আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আমার গরুকে যে কলার গাছ খাওয়াই বা কলা বক খাওয়াই, এই যে দেখেন আমার গরু, আমার এটা কিন্তু গাভী গরু। তো আমি কিন্তু দেখেন কলার বক খাওয়াচ্ছি। তো অনেকে আমাকে এই গরুকে হচ্ছে কলার বক খাওয়ানো দেখার পরে মানে প্রশ্ন করছিলেন যে গরুকে কলার বক খাওয়ানোর ফলে কি কোনো রকম সমস্যা হয় কি না। কারণ অনেকেই বলতেছে যে গরুকে নাকি কলার বক খাওয়ানো ঠিক না, বা খাওয়াইলে নাকি নানান রকম সমস্যা হয়। তো আমি আপনাদেরকে ভাই বলবো সমস্ত কথার উত্তরটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে গরুকে কলার বক খাওয়ালে পরে হয়তো বা একটু সমস্যা হইতে পারে যারা হচ্ছে মনে করেন যে কখনো গরুকে কলার বক খাওয়ান নাই, অর্থাৎ কলা গাছ কখনোই খাওয়ান নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সমস্যা হতে পারে। সেটা হচ্ছে যে আপনার মনে করেন যে গরুর ঠান্ডা লাগতে পারে। যদি আপনার গরুর সেরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনার গরুর ঠান্ডা লাগতে পারে। দেখেন আমার কিন্তু এটা আমি বাছুর গরুকে খাওয়াচ্ছি। আমার বাছুর, এটা কিন্তু আমার বাছুর গরু, ওইটা কিন্তু পরে বড় হচ্ছে ষাঁড় গরু। তো আমি আমার বাছুর গরু থেকে শুরু করে ষাঁড় গরু থেকে শুরু করে গাভী গরু, এছাড়া আমি যতগুলো গরু আজ পর্যন্ত পালছি আমি সবগুলো গরুকেই কিন্তু আমি মানে কলার বক খাওয়াইছি। তো এর ফলে কোনো সমস্যা হয়েছে কিনা, আমার হচ্ছে অনেকগুলো ভিডিওতে আমি কিন্তু আমার গরুকে কলার বক খাওয়ানোর দৃশ্যটা দেখাইছি, যার ফলে প্রশ্ন করছেন। তো আমি মানে ভিডিওটা বানাইছি জাস্ট এটা উত্তর দেওয়ার জন্য, কারণ আমি মানে কলা গাছ মানে অল্প কাটছি আজকে, এই জন্য আর কি দেখাইতে পারলাম না। নইলে অন্যদিন মানে প্রচুর পরিমাণে যেটা কাটি আমার গরু খাই, ওইটা দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন যে আমি কী পরিমাণে খাওয়াই। তো আমার গরুর এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই, কারণ আমি আমার গরুকে ছোট থেকেই হচ্ছে এই কলার বক খাওয়ানোর অভ্যাস করছি। মানে এইটা এবং বিগত দিনে যতগুলো বিক্রি করছি এটাও কিন্তু আমার বাড়ির বাছুর, মানে বাছুর থেকে কিন্তু এখন গাভী হয়েছে, এই দুইটার মা হয়েছে। তো এদেরকে কিন্তু আমি প্রথম থেকেই মনে করেন যে আমি কলার গাছ খাওয়ানোর অভ্যাস করছি। তো অনেকের সমস্যা হয়, সেটা হচ্ছে যে মনে করেন যে মানে গোবরটা নরম হয়ে যেতে পারে, পাতলা পায়খানার মতো অনেকটা মানে নরম হইতে পারে, ঠান্ডাজনিত সমস্যা এটাই, এছাড়া কিছুই হয় না। তবে যদি আপনারা যদি অল্প অল্প করে যদি কলার বক খান গরুকে, তাইলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে যে কোনো জিনিস বলা না যে এক লাফে গাছে ওঠা যায় না, ঠিক তেমনই আপনারা চাইলে যদি মনে করেন যে প্রথম দিন থেকেই যদি খাওয়ানোর চেষ্টা করেন, তো আপনারা যারা খাওয়াইতে চাচ্ছেন তারা প্রথম থেকে অল্প অল্প করে খাওয়াইতে পারেন, মানে অল্প অল্প করে খাওয়ায় অভ্যাস করাই নিতে পারেন, দেখবেন যে কোনো রকম সমস্যা হবে না। আর যদি এরপরে কোনো রকম সমস্যা হয়, এক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন, মনে করেন যে যদি ঠান্ডাজনিত সমস্যা হয় তাহলে আপনার রেনামাইসিন যে ওষুধটা আছে ওইটা আপনারা খাওয়াই দিবেন। আর যদি আপনাদের মনে করেন যে পেটে কোনো সমস্যা হয় তাহলে স্টোমাভেট বা হচ্ছে জাইমোভেট যে পাউডারটা পাওয়া যায়, আপনারা ওটা ব্যবহার করলে পরে আশা করতেছি যে সমস্যা সমাধান হয়ে যাবে। তবে আমি তো মনে করেন যে যদি আমি ফুল এই যে জায়গাটা গোড়াটা আছে এটা যদি ফুল ভরে দিয়ে খাইতে দিই, তাও আমার গরুর বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি খাওয়াইতে যান সেক্ষেত্রে হতে পারে কি, মনে করেন যে প্রথম হঠাৎ করে খাওয়াইছেন, ও পেটে সহ্য করতে পারবে না। আর এদের মনে করেন যে আমার গরুর মনে করেন যে ছোটো থেকে অভিজ্ঞতা আছে, এই জন্য আর কি ওদের সমস্যা হয়। তেমন এই যে দেখেন পিচ্চিটা খাচ্ছে, এই পিচ্চি তো শয়তান, মনে করেন ছোটোবেলায় ওর অন্যতা ঘাস খাইতে দিলে ঘাস না খাইতে ও হচ্ছে এই খাইতো, এই কলাবক খাইতো। হ্যাঁ, তো এর মতো যারা অভ্যাস করাই নিতে পারবেন ছোটো থেকে, এরা মনে করেন যে খাইবে, ও যতই খান ওর কোনো সমস্যা হবে না। তো আমার গরুরও এরকম সমস্যা হয় না আল্লাহর রহমতে। আপনারাও যদি খাওয়াইতে চান তাইলে বলবো যে আপনাদের হচ্ছে উচিত হবে ওই কলার বক হচ্ছে অল্প অল্প করে প্রথমে খাওয়ায় অভ্যাস করে নেন। দেখেন একটু বড় হয়েছে, ভাঙিয়ে এনেছে, মানে চিবাইয়া ও ভাঙিয়ে ফেলতেছে, তারপরে ওইটা খাওয়ার চেষ্টা করতেছে আর কি। আর ও দেখেন একটা একটা করে তুলে ভালোই খাইছে, ওরও অনেকগুলো দিয়ে গেছিলাম। মানে আমার হঠাৎ করে মনে পড়লো যে আপনাদের বিষয়টা দেখানো উচিত, এই জন্য আর কি ভিডিওটা বানাইছি। ওর অনেকগুলো দিয়েছিলাম, ও শেষ করছে, ওরই আগে দিছি। আর ওর মাপ দিলাম হচ্ছে মানে কিছু সময় আগে, আর ওর দিয়ে গেছি অনেক সময় আগে। মানে ও পুরোপুরি খাইয়ে মনে করেন যে ও পেট ভরে ফেলছে, এখন জাস্ট পানি খাইলে ওর পেট ভরে যাবে ইনশাল্লাহ। তবে পানি সম্ভবত একটু কম খাওয়াবো না, কারণ কলার বক খাইলে পরে পানির পরিমাণটা একেবারেই কম লাগে। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন।